আমি যেদিন প্রথম এই একাডেমিতে আসি তো মনে হচ্ছে যে এটা একটা সমুদ্র, যতই নেব শেষ হবে। তো আমি এত ভালো লেগে যায়, তখন আমি মনে করি যে না, আমি যেটা শিখবো খুব ভালো করে শিখবো। তো আজ এখানে দাঁড়িয়ে আমি এই নিউট্রিশন কোর্স করে আমি আজ দারুণভাবে সাকসেস। সত্যিই একটা সুন্দর রাস্তা, যেখানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, মানুষ নিজের ফ্যামিলি সুস্থ হবে এবং সমস্ত ফ্যামিলিকে তাদেরকে সুস্থ রাখতে পারবে। নমস্কার, আমরা ফিরে এলাম হাওড়া থেকে সুদীপ পালকে সঙ্গে করে নিয়ে। সুদীপ পাল একজন গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু প্রস্তুতি তো নিচ্ছিল, কিন্তু জব কোথায়? সেই সময় পড়ে ফেলে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন এডুকেশন, আর হাওড়াতে তারপরে নিউট্রিশন পড়ার পরে হয়ে যায় প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট এবং সে একটা আরোগ্যম সেন্টারের মালিক। তো আজকে কথা বলবো এবং জানবো তার সেই সেন্টার থেকে সে কিভাবে ইনকাম করছে এবং তার জীবনের স্যাটিসফ্যাকশন কেমন। সো সুদীপ, নমস্কার। নমস্কার স্যার। এই যে তুমি গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছিলে, তারপরে সেদিন তো তোমার মাথায় ছিল না যে নিউট্রিশন পড়তে হবে, আমাকে নিউট্রিশনিস্ট হতে হবে। তো আজকে নিউট্রিশনিস্ট হওয়ার পরে বা আরোগ্যম সেন্টার চালাতে গিয়ে তোমার কি কোনো দুঃখ হচ্ছে, না তুমি মনে করছো যে একদম ঠিক রাস্তাতেই তুমি চলছো? এই কথাটা বলতে গেলে স্যার, ঠিক এই আজ থেকে 1 বছর আগে আমি ফিরে যেতে চাই। আচ্ছা। ঠিক 1 বছর আগে এই দিনেই আমার ছিল রেলওয়ের এক্সাম। আমি গিয়েছিলাম উড়িষ্যাতে, আমার সিট পড়েছিল পরীক্ষা। তো যেতে যেতে ভাবছিলাম যে এইভাবেই কি পরীক্ষা দিয়েই যাব। তো সেই সময় আমার মা অসুস্থ ছিলেন, প্রেশারের পেশেন্ট। আচ্ছা। ঠিক আছে, আমরা ভেবেছি যে আশেপাশে কোনো ডাক্তার বা হাবড়ার আমরা প্রফেসর যারা আছে সেখানে দেখিয়ে মা সুস্থ হয়ে যাবে। তো কোনো মতেই সুস্থ হচ্ছে না, সেটার একটা চিন্তা, তার সাথে পরীক্ষার চিন্তা এবং বাবা মা আমাকে নিয়ে টেনশন, যার জন্য রোগটা কোনো মতেই সারানো যাচ্ছে না। এবার আমি হাবড়া দেখানো হয়েছে, কল্যাণী আমাদের আছে, সেখানেও আমরা নিয়ে গেছি, কিন্তু কোনো মতেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো মা, একটা স্মার্টফোন আছে, মা নিজে নিজেই একদিন ফোন স্ক্রল করতে করতে আপনার ভিডিও দেখতে পায়। আচ্ছা। তো সেখানে আপনার ভিডিও দেখে আপনার কাছে আমার মা এসছে। আচ্ছা। এবং দেখি আপনার যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো মা মেনে খুব বেশি হলে 1.5 মাসের মধ্যে মা জায়গায় ফিরে এসছে। আচ্ছা। কিন্তু তার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে যদি না হয় তাহলে আমাদের ভেলুর যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আমরা ভেবেই নিয়েছি যে ভেলুর মানেই আমাদের একটা সুরাহার জায়গা, তো শেষ আশা যে ওখানেই হবে সব। তো মা আপনার কাছে দেখানোর পর আপনার কথাবার্তা বা আপনার যে নিয়মগুলো আছে সেগুলো, ফর্মুলাগুলো মেনে 1.5 মাসের মধ্যে অনেকটা সুস্থ। আচ্ছা। মা নিজে বলছে যে বাবা দেখ, আমি আজ আমার শরীরটা না খুব ভালো। আমি বলছি তাই, সত্যি ভালো লাগছে? বলছে হ্যাঁ, আমার যেমন ঘাড় মাথা ফেটে যেত, তা সেগুলো হচ্ছে না, বা যে প্রবলেমগুলো সিমটমগুলো দেখা দিত সেগুলো আর হচ্ছে না। তো সেখান থেকে মা আস্তে আস্তে মেনটেন করতে করতে অনেক ভালো হয়ে যায়। তখন এখানে একজন সিনিয়রের সাথে আমার পরিচয় হয়, তখন সে আমাকে বলে যে সুদীপ, তুমি এটা করতে পারো, আর তুমি কি করো? আমি তখন আমার কথাটা বললাম। তখন আর কি আমি এখানে এসে, মানে এমন একটা জায়গা, আমি যেদিন প্রথম এই একাডেমিতে আসি তো মনে হচ্ছে যে এটা একটা সমুদ্র, যতই নেব শেষ হবে না। তো আমি এত ভালো লেগে যায়, তখন আমি মনে করি যে না, আমি যেটা শিখবো খুব ভালো করে শিখবো। তো আজ এখানে দাঁড়িয়ে আমি এই নিউট্রিশন কোর্স করে আমি আজ দারুণভাবে সাকসেস। আমি শিখেছি খুব ভালো করে মন দিয়ে, এবং সিনিয়ররা আমার খুব ভালোভাবে শিখিয়েছে, যে এমনকি বলেছে যখনই যেখানে সমস্যা হবে আমার তখনই আমাকে জানাবে। তো আমি সেভাবেই তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সুদীপের মা অসুস্থ ছিল। কোথাও না কোথাও আমার ভিডিও এভাবেই যোগাযোগ তৈরি হয়, উপরওয়ালার কীভাবে কানেকশন ভাবুন। সো সুদীপের মা আমার কাছে আসেন, আমার মনেও নেই। তারপরে ওনার মা এই ডায়াবেটিক বা আমাদের এই যে পরামর্শ খাওয়া দাওয়া বা সুপার ফুডের মাধ্যমে সুস্থ হন, তাতে সুদীপের একটা মনে ভরসা আসে। তারপরে সুদীপ এখান থেকে নিউট্রিশন এডুকেশন পড়ে এবং আরোগ্যম সেন্টার এখন চালায়। সুদীপ, আমার তোমার কাছে আরেকটা প্রশ্ন, এই যে তুমি আরোগ্যম সেন্টার চালাচ্ছ, এর আগে তো কোনোদিন ভাবোনি যে রোগীরা তোমার কাছে আসবে, তাদেরকে পরিষেবা দিতে হবে, তারা বিভিন্ন রকম ধরনের কঠিন সব সমস্যা, তোমার মায়ের থেকেও হয়তো আরো সাংঘাতিক তাদের অবস্থা। তো সেই যে অভিজ্ঞতা, তাদের থেকে যদি
খুঁজে পেতে যদি একটা ভালো কোনো অভিজ্ঞতা যদি তুমি আচ্ছা, আমাদের আচ্ছা। দর্শকদের জন্য শেয়ার করো, তাহলে তারাও বুঝতে পারবে বা ওনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ। সুদীপের মতো মানুষরা কিভাবে পরিষেবা দিচ্ছে। একদম একদম। তো স্যার এটা বলতে গেলে আমারই নিজের এক রিলেটিভ, আচ্ছা। আমাদের ঠাকুমা হয়। হুম হুম ওনার বাড়ি হচ্ছে বাগদা, বাংলাদেশ বর্ডারের ওখানে প্রায়। হুম হুম তো একদিন ফোন আসে যে খুবই বমি করছে। হুম। তো তার কারণ হচ্ছে সে কি করেছে, কিছু নিয়ম ভুল করেছে খাওয়া দাওয়াতে। আচ্ছা। তা আমাকে তখন ফোন করে যে সুদীপ তুই এরকম খুব তাড়াতাড়ি চলে আয়, দেখ তোর দাদুর অবস্থা খুব খারাপ। তো আমার মা বলে যে তুই শিগগিরই যা। হুম এবার আমি সেই মুহূর্তেই যেগুলো লাগবে আমি ব্যাগে পরে আমি চলে যাই। হুম তো ওখানে গিয়ে আমি জাস্ট তাকে কোলন ডিটক্স করিয়েছি এবং তাকে কিছু সাপ্লিমেন্ট দিয়েছি। সে, আপনি বিশ্বাস করবেন না, সে 2 ঘন্টা জাস্ট টাইম নিল, তারপরে তার পেটও ঠান্ডা হয়ে গেল এবং তার শরীরে একটা আলাদা শান্তি আসলো। মানে এরকম পেশেন্ট যদি আমাদের সমাজে আমরা দেখি, তাকে আমরা কোথায় নিয়ে যাই? হসপিটালে। হ্যাঁ, কোথায়? ইমার্জেন্সিতে। emergency। ইমার্জেন্সি, তার সেলাইন, তার অক্সিজেন, তার পালস মিটার সব লাগিয়ে আইসিইউ আইটিইউতে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এরপরে ডাক্তার বলে ইমিডিয়েট অপারেশন করতে হবে বা হসপিটালে প্রেক্ষাপট বদলে যায়, এক গাদা রিপোর্ট, এক গাদা পরীক্ষা। সুদীপের মতো একজন সামান্য নিউট্রিশনিস্ট এরকম একটা ক্রিটিক্যাল প্রবলেম, ভাবুন আপনার বাড়িতে, শুধু ভাবুন একজন কনস্ট্যান্ট বমি করে যাচ্ছে, বৃদ্ধ মানুষ, এবং কিছু করবে কি হবে বোঝা যাচ্ছে না, তার কি হয়েছে, সেই প্রবলেমটা সামান্য কোলন ডিটক্সিফিকেশন আর কিছু সুপার ফুড সেই মানুষটাকে 2 ঘন্টার ভেতরে একটা আরাম দিতে পারছে। সুতরাং এটাকে ম্যাজিক বলবেন না এটাকে বাস্তব বলবেন? এরকম ম্যাজিক বাস্তব, এরকম বাস্তব ম্যাজিক আমাদের নিউট্রিশনিস্টরা কিন্তু করেন। সে সুদীপ, এই যে হাবড়াতে যারা কিনা চাকরির পরীক্ষা দিয়ে লড়ছে, কেউ উড়িষ্যা, বিহার, গুজরাট, দিল্লি, কলকাতা, বোম্বাই ঘুরে বেড়াচ্ছে, চাকরি হবে কি হবে না পরীক্ষা দিচ্ছে, পড়ছে, পরীক্ষা দিচ্ছে, পড়ছে, তাদের জন্য তোমার কি মেসেজ? একটাই কথা বলতে চাই স্যার, যে আমরা যেরকম, আমি যেই সরকারি চাকরির ধারাবাহিকভাবে পড়তে পড়তে যেই মানে মানসিক এবং শারীরিকভাবে যে মানে কষ্ট, যে রাতে ঘুম হয় না, চিন্তা, অতএব আমি কিছুই করতে পারিনি। আজ এই নিউট্রিশন করে আজ আমার যে ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে, এবং আমি চাইবো যে আমার মতো যারা বেকার বা যারা পড়াশোনা করছে, যা কোনো রাস্তা পাচ্ছে না, তারা এই রাস্তাতে আসুক। সত্যিই একটা সুন্দর রাস্তা, যেখানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, মানুষ নিজের ফ্যামিলি সুস্থ হবে এবং সমস্ত ফ্যামিলিকে তাদেরকে সুস্থ রাখতে পারবে। মানে ভবিষ্যতের স্বপ্ন দেখে যারা স্বপ্নহারা, ঘুমোতে হ্যাঁ, পারছে না, না, তারা ভবিষ্যৎ পেতে পারে, সেই সম্ভাবনার কথা কিন্তু সুদীপ বলছে। শুধু সুদীপ নয়, সুদীপের মতো প্রচুর প্রচুর নিউট্রিশনিস্টরা এসে কিন্তু অকপটে তারা স্বীকার করেছে, তারা এই এডুকেশান নেওয়ার পরে তারা কিন্তু নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পেরেছে, পরিবারকে সুস্থ রাখতে পেরেছে প্রচুর এবং ভালোবাসাও পেয়েছি। মানুষের ভালোবাসাও পেয়েছে। কারণ এমন কাজ হয়তো পয়সা আছে কিন্তু মর্যাদা নেই, এমন কাজ হয়তো পয়সা আছে কিন্তু ভালোবাসা নেই, কষ্ট আছে, কিন্তু এমন একটা কাজ যেখানে পয়সা তো আছেই, তার সঙ্গে ভালোবাসা আছে, মর্যাদা আছে। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ড, যারা সত্যি সত্যি মনে করছে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চান, আপনি হয়তো অনেক কিছু করতে পারেন, কিন্তু নিউট্রিশন এডুকেশনটা নিয়ে যদি আপনাকে প্রতিষ্ঠিত করে ফেলেন, তাহলে অ্যাটলিস্ট আপনার পরিবার অসুস্থ হবে না, আপনার রিলেটিভ অসুস্থ হবে না। কারণ সারা জীবন আপনার অনেক ইনকাম হবে, অনেক হয়তো আপনি বেচাকেনা করবেন, কিন্তু নিজের জীবন বেচাকেনা করতে গিয়ে তো সমস্তটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গায় ফিওনা একাডেমি কিন্তু পথ দেখাচ্ছে। আচ্ছা সুদীপ, এই যে তুমি প্রফেশনটাতে এই নিউট্রিশনিস্ট হলে এবং একটা আরোগ্যম সেন্টার ওপেন করেছো, এই আরোগ্যম সেন্টারে তোমরা কিভাবে পরিষেবাটা দাও যে সমস্ত পেশেন্টরা আসে? আচ্ছা, যে সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসে তাদেরকে প্রথম আমরা তার বডি হেলথ নিয়ে দেখি, তার চেক আপ করি, যে সে কী কন্ডিশন অবস্থায় আছে, তাকে প্রেশার মাপানো, তাকে ওয়েট করা, তার হাইট দেখা, তার বিএমআই চেক করানোর পরে তার সেরকম পরিস্থিতি হলে আমরা তখন তাকে আরো ডিটক্সিফিকেশন করাও শুরু করি। আচ্ছা, তাকে কোলন ডিটক্স দিয়ে তারপরে আমরা ফুল বডি ডিটক্সিফিকেশন করি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমরা যে খাদ্য নীতি, যেটা আমরা বিভিন্ন মেডিকেল প্রবলেম বা চ্যালেঞ্জ অনুযায়ী তাদেরকে প্রোভাইড করি, সেটা কি তাদেরকে বোঝাতে হয়? তারা কি সহজে মেনে নেয় বা নাকি তাদের খুব কষ্ট হয়? না, তারা বুঝতে পারে, যখন আমরা তার সাথে কনসাল্ট করি সে তখন বুঝতে পারে যে হ্যাঁ আমাদের ভুলটা কোথায়,
তখন সে নিজেই বলে হ্যাঁ সত্যি এই জিনিসটা তো কেউ বলেনি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে মাছ মাংসতে মানুষ ডুবে আছে, ডুবে আছে একদম। সেখানে ফিওনা হার্বালের মতো একটা অর্গানাইজেশন, ল্যামিনা রিসার্চ সেন্টারের মতো একটা নিউট্রিশনিস্টদের মাধ্যমে লোকে জানতে পারছে এটাই হচ্ছে আমার জীবনের বিষ, হ্যাঁ। আর এটাই আমার জীবন কেড়ে নিচ্ছে। এটা জানার পরে তো মানুষ অনেক সময় চমকে ওঠে যে যে আমি খাবো কি তাহলে। খাবো কি, হ্যাঁ একদম একদম। ঠিক যে আছে। মানুষ জানতেই পারছে যে প্রোটিন মানে প্রাণীজ প্রোটিন, প্রাণীজ কিন্তু যে উদ্ভিদ প্রোটিন এত মানুষ রয়েছে ভ্যারাইটিস, সেটা মানুষ জানে না। সুদীপ, তুমি কি বিয়ে করেছো? না স্যার, এখনো বিয়ে হয়নি। তো সুদীপের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সুদীপ সরকারি চাকরি পায়নি, কিন্তু সুদীপ একজন নিউট্রিশনিস্ট। নিউট্রিশনিস্ট মানে তার সম্মান আছে সমাজে। তো সুদীপের নাম্বার আমি এই ভিডিওতে দিয়ে দেব। যারা হাবড়াতে বা ওই এলাকায় থাকেন, যাদের কোনো অসুবিধে হলে বা নিউট্রিশন রিলেটেড যদি কোনো রকম সমস্যা বা কোনো রকম ধরনের সমাধান আপনারা চান, সুদীপের সঙ্গে নিঃসন্দেহে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সুদীপ আমার আজকের অতিথি। আমি সুদীপকে আমার লেখা বই বাঁচা মানে কাঁচা আমরা বহুবার শুনেছি, অনেকে হয়তো পড়েননি। ঠিক আছে, শরৎচন্দ্র পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছেন, রবি ঠাকুরকে পড়েছেন, সুকুমারকে পড়েছেন, কিন্তু সেই পড়া আমাদের মনকে অনেক ভালো করেছে, কিন্তু প্রাণকে বাঁচাবে কে? তার জন্য আমাদের পড়তে হবে বাঁচা মানে কাঁচা। সো সুদীপ, এটা আমার তরফ থেকে তোমাকে উপহার। থ্যাংক ইউ স্যার। সো দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন সুদীপের কাছ থেকে যে ও কিভাবে এখন আরোগ্যম সেন্টারের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং একটা বড় উজ্জ্বল ভবিষ্যৎ ওর সামনে অপেক্ষা করছে। এরকম প্রচুর সুদীপকে নিয়ে আমরা ফিরে আসব আমাদের নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অপেক্ষা করতে হবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।